to Sunrise Viewpoint Homestay. Welcome to Sunrise Viewpoint Homestay. আর এই হোমস্টের একটা স্পেশালিটি আছে, ঘোরা দেখা 360 ভিউ পয়েন্ট, চারিদিকে ভিউ ভিউ আর ভিউ। আর এটার নিচে আছে অ্যাকচুয়াল এখানকার রুম, আর ওই সাইডে আছে টেন্ট। চলো নিচে চলো, গিয়ে দেখাচ্ছি। হোমস্টে এটা ডাইনিং এরিয়া, এগুলো রুম, এটা হলো ওনারের ঘর, আর ওই সাইডে আছে টেন্ট। পাহাড়ে আসলে, দার্জিলিং সাইড আসলে এখানকার চা আর এখানকার ভিউগুলো হলো অসম অসম। এখানে ডাইনিং এরিয়া, এখানে সবাই খাচ্ছে, আর এটা হলো রুম। রুমগুলোতে আছে দুটো করে বেড, আর ওখানে আছে টয়লেট আর একটা টেবিল। এরকম কেউ ছিল, যাই হোক চলে গেছে। এরকম চারটে রুম আছে, আর রুমগুলোতে ওরা 4 জনই বুকিং নেয়, 4 জনে কম নেয় না। আর 4 জনের কম হলেও 3 জনের ফুল পেমেন্ট দিতে হয়। পার রুমে থাকতে পার হেড 1400 থেকে 1500 টাকা নেয়, সিজন ওয়াইজ ওটা চেঞ্জও হয়। বাট আমরা রুমে ছিলাম না, আমরা ভিউয়ের জন্য ছিলাম টেন্টে। তো এখন আমি টেন্ট দেখাবো। ডান্সিং টেন্ট হয়ে গেছিল সন্ধ্যাবেলা। আর এখানে টেন্ট, আমরা 3টে টেন্ট বুক করেছিলাম, সিঙ্গেল ফর বয়েজ আর 2 গার্লস 1 টেন্ট। তো এটা হলো টেন্টের ভিউ। এখানে 2 জন আরামসে থাকতে পারবে, 2টো কুশন থাকে, 2টো ব্ল্যাঙ্কেট থাকে। আর উপরে এই প্লাস্টিকটা দেওয়া ছিল, সারা রাত বৃষ্টিতে আর হাওয়াতে এই প্লাস্টিক আমাদের প্রচুর টর্চার করেছে। টেন্টে থাকতে হলে 1200 টাকা পার হেড, সাথে ফুডিং লজিং দুটো নিয়ে। আর ফুডিংয়ের মধ্যে লাঞ্চ ইনক্লুডেড, লাঞ্চ, বিকেলবেলা টি অ্যান্ড স্ন্যাক্স, আর রাত্রেবেলা ডিনার, আর সকালবেলা ব্রেকফাস্টের সাথে চা। আর ব্যাপার হলো কালকে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমরা লাঞ্চ পাইনি, কিন্তু এসে চা আর স্ন্যাক্স পেয়েছি। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি ছিল না, ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, ব্যাস এগুলোই। খাওয়ার মোটামুটি ঠিকঠাক। আর সবথেকে বড় কথা হচ্ছে রাত্রেবেলা অনেক ঝড় হচ্ছিল। আমরা এখানে বলেছিলাম একটা রুম ফাঁকা আছে, যদি খুব ইমার্জেন্সি হয় রুমের চাবিটা আমাদেরকে দিতে, কিন্তু ওনারা দিতে রাজি হয়নি। সেটা একটু ব্যাপার ছিল, বিকজ আমাদের দায়িত্ব তো ওনাদেরও না, আর ওনারা দিতে রাজি হলো না, ওটাই কেমন লাগলো। তাছাড়া সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল, আর ভিউগুলো অসাম। ওপরটা হলো মেন ভিউ পয়েন্ট, আর এটা হোমস্টে। আর এই হোমস্টের একটা পার্সোনাল ভিউ পয়েন্ট আছে, সেটা হলো এটা। চলো সামনে গিয়ে একটু দেখাই। সো এই ভিউ পয়েন্টটা ভালোই আছে, নট ব্যাড। আমরা ওপরে তো গেছিলাম, ওপরের ভিউ পয়েন্টগুলো দেখার জন্য আমার ফুল যে ব্লগটা আছে, ফুল ট্যুরের ব্লগ, ওটা দেখতে হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার হলো মেন ব্যাপার, আপনারা শিটং আহালদারা আসবে কি করে। তো প্রথমে শিলিগুড়ি আসতে হবে, যার যেখানে বাড়ি শিলিগুড়ি চলে আসবে। শিলিগুড়ি থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করেও আসতে পারো। আর আমরা এসেছি স্কুটি বুক করে, শিলিগুড়ি থেকে আমরা রেন্টে স্কুটি নিয়ে নিয়েছিলাম। স্কুটি পার ডে 800 টাকা করে নিয়েছে, আর প্লাস অথরিটির জন্য 100 টাকা এক্সট্রা। তো আমরা স্কুটি নিয়ে ডিরেক্ট এখানে চলে এসেছি। আর হোমস্টে থেকে কিছুটা আগেই পার্কিং এরিয়া, ওখান থেকে অল্প কিছুটা 5 মিনিটের মতো হেঁটে আসতে হয়। তো এইভাবেও আসতে পারো, আর গাড়ি রিজার্ভ করেও আসতে পারো। আর সানরাইজ হোমস্টেটা অ্যাকচুয়ালি সবগুলো আশেপাশে হোমস্টে থেকে একটু বেশি ভালো লাগলো, কজ এটার নিজস্ব কিছু ভিউ পয়েন্টসগুলো আছে। আর টেন্টের থেকে সকালবেলার ভিউটা তো অসম ছিল। তো যাই হোক, যদি ভালো ভিউ পেতে চাও, ওপরে একটা হোমস্টে আছে যেটা হলো আহালদারা ভিউ পয়েন্ট হোমস্টে। ওটারও কিছু কিছু রুম আমার খুব ভালো লাগলো, কিন্তু ওখানে একটু চার্জ বেশি ছিল। এখানে
মোটামুটি 1200 আর 1400, তো খুব রিজনেবল ছিল, তো আমরা এটাই বুক করেছিলাম। তো যাই হোক, যেটা তোমাদের প্রাইস অনুযায়ী ভিউ অনুযায়ী ভালো লাগে তোমরা সেটাই বুক করবে। খাওয়া দাওয়া ফুডিং লজিং নিয়ে কতটা চার্জ হয় সেই হিসাবে আসবে। আর এখানে চা বাগানের ভিউগুলো খুব ভালো। সো গাইজ, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, আমি সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর বাকি ভিডিওগুলোর জন্য নোটিফিকেশান বেলটিও অন করে রেখো। তো বাই।